কাশেম, আমার বাড়ি গাইবান্ধা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ৩ জন কাকা, একজন জেঠু, রয়েছে আমার 2টা পুপি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় একটা ভাই সহ বড় একটা বোন, রয়েছে আমার আরও ছোট 2টা ভাই। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা গাইবান্ধা শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাপ চাচারা পেশায় ছিলেন কৃষক। আমাদের পরিবারের প্রতিটা পুরুষ মানুষই কৃষিকাজের সাথে জড়িত ছিল। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের, যখনই যুদ্ধের আমল শেষ হলো। যুদ্ধ শেষ হওয়ার পরে সারা বাংলাদেশ জুড়ে শুধু হাহাকার ছিল। মানুষের মুখের খাওয়ার ছিল না, হাঁটার রাস্তা ছিল না, ঠিকমতো কোনো কিছুর ব্যবস্থা ছিল না। মানুষ দুর্ভিক্ষে মরতে বসেছিল। ওই দুর্ভিক্ষের সময় কাজের সন্ধানে, বিশেষ করে আমাদের গাইবান্ধা রংপুরের মানুষগুলোর, যেগুলো আমি নিজের চোখে দেখেছি, দিন চুক্তিতে, পেট চুক্তিতেও কাজে কেউ কাউকে নিয়ে যেত না। পরিবারে এতটাই অভাব অনটন ছিল যে আমরা যারা আজকে রাইস চুপ যেটাকে বলেন, আমরা যেটাকে লোকালি ভাষায় ভাতের মার বলি, ওই ভাতের মার খেয়েও না অনেক মানুষ বেঁচে ছিল। শুধু ভাতের মারটাকে 3-4 ভাগ করা হতো এবং 3-4 জন এই ভাতের মারটা খেত। খুব দুঃখে কষ্টে যন্ত্রণায় আমার শৈশবের দিনগুলো কাটে। আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই এবং সে সময় টিভি, ইন্টারনেট, ফেসবুক এইসব কথা মানুষ চিন্তাই করতে পারতো না। এইসব জামানা ছিল না। খুব বড় জোর ছিল হচ্ছে রেডিও। রেডিওর মধ্যে গ্রামের সব মানুষ মিলে একসাথে রেডিওর গান শুনতো, রেডিওর খবর শুনতো এবং রেডিওর মাঝে মানুষ পড়ে থাকতো। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন 17 থেকে 18 বছরের কাছাকাছি। এর আগ পর্যন্ত পরিবারের সমস্ত অভাব অনটনের মাঝে আমি আমার দিনগুলো কাটাই এবং 17-18 বছর বয়স যখন আমার হয়, তখন আমি চিন্তা করলাম যে আমি তখন আমার গ্রামেই কাজ করি। গ্রামে কাজ করতে এসেছি। এরকম করতে করতে আমাদের গ্রামেরই, আমাদের এলাকারই, মানে আমাদের ওই থানার মধ্যে গান্ধীপাড়া বলে একটা জায়গা আছে। মানে হচ্ছে হিন্দু একটা পাড়া। আর ওই সময় যুদ্ধের সময় বিভিন্ন জায়গা থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হয়। অনেক হিন্দুরাই আপনার বাংলাদেশ ছেড়ে চলে যায়, কিন্তু ওই গান্ধীপাড়াতে আপনার মুসলিমদের ছিল, আপনার কি বলে, মানে আপনার যে যারা যুদ্ধ করেছে, যোদ্ধাদের ঘাঁটি ছিল এবং যোদ্ধাদের ঘাঁটি থাকার কারণে বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী মানুষরা ওই গান্ধীপাড়াতে গিয়ে আশ্রয় নেয়। ওই গান্ধীপাড়াতে অনেক মানুষরাই থাকে এবং এই জন্য ওই গান্ধীপাড়াটা পরিপূর্ণভাবে একটা হিন্দু পাড়াতে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গান্ধীপাড়ায় যুদ্ধের সময় হিন্দু পুরুষ মহিলারা এসে আশ্রয় নিয়েছে। আর যুদ্ধের আগ মুহূর্তে বা যুদ্ধ চলাকালীন সময়তেও হিন্দুদের ঘরে প্রচুর পরিমাণে টাকা পয়সা ছিল। তাদের ঘরে অর্থ, আভিজাত্য অনেক কিছুই তাদের ছিল, যার জন্য বাঙালির চেয়েও একটা, মানে মুসলিম চেয়েও একটা হিন্দু পরিবারে অনেক বেশি টাকা পয়সা থাকতো। এবং ওই গান্ধীপাড়াতে কাজের লোক নাকি আমাদের গ্রামের বা পাশের গ্রামের অনেক লোকের গান্ধীপাড়াতে কাজ করতে যেত এবং সেখানে কাজ করলে অনেক ভালো টাকা পাওয়া যেত। ওই গান্ধীপাড়ার যারা ছিল তারা অনেক টাকা, মানে টাকাও দিত, আবার খাওয়াইতো। এরকম খবর পাওয়ার পরে আমিও আমার গ্রামের কিছু লোকের সাথে ওই গান্ধীপাড়াতে কাজের উদ্দেশ্যে যাই। এটা ছিল পরিপূর্ণভাবে একটা হিন্দু পাড়া। সম্পূর্ণ হিন্দু মানুষরা ওখানে বসবাস করতো, কোনো মুসলিম মানুষজন ওখানে ছিল না। আমি ওই গান্ধীপাড়াতে কাজে গেলাম এবং কাজে যাওয়ার পরে কাজ করতেছি এবং কাজ করতে করতে একটা বাড়ির মধ্যে কাজ করি। ওই বাড়ির একটা মেয়ে নাম হচ্ছে সোনালী এবং সোনালী নামের ওই মেয়েটাকে, এই মেয়েটা আমরা যে কাজ করি আমাদের সাথে একটু ভালো করে মিশে। অন্য মানুষরা হিন্দু মেয়েদের সাথে ওরকম একটা মিশে না, হিন্দু মেয়েদের সাথে ওরকম একটা কথা, মানে মুসলিম পুরুষের সাথে ওরকম কথা বলে না এবং মুসলিমদের কাছ থেকে দূরে থাকে। কিন্তু গান্ধীপাড়ার ওই সোনালী নামের হিন্দু মেয়েটা আমাদের সাথে আসতো, আমাদের সাথে বসতো, আমাদের সাথে কথাবার্তা বলতো এবং আমাদের দুঃখ সুখ আমরা মেয়েটার কাছে শেয়ার করতাম। এমন করতে করতে এই মেয়েটাকে আমার খুব ভালো লেগে যায়। আমার দিক থেকে এই মেয়েটাকে অনেক পছন্দ হয়। আমার ইচ্ছে করে এই মেয়েটা যদি মুসলিম হতো তাহলে আমি তাকে বিয়ে করে একটা ছোট্ট সুখের সংসার বাড়তাম, জীবনের বাকি সময়টা ওকে নিয়ে বেঁচে থাকতাম। এরকম অনেক স্বপ্ন আমার মনের মাঝে জাগে, কিন্তু আদত বাস্তবে তা কোনোভাবেই সম্ভব নয়। কারণ সোনালী হচ্ছে ওই হিন্দু পাড়ায় সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে। ওর বাবার অনেক ব্যবসা বাণিজ্য আছে, জায়গা সম্পত্তি আছে, অনেক বড় লোক। আর আমি হচ্ছে একেবারে খেটে খাওয়া দিন মজুর এক কৃষক পরিবারের সন্তান। সুতরাং সোনালীর মতো মেয়েকে বিয়ে করা, এটা তো আমার জন্য দুর্ভাগ্য ছাড়া, মানে ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরার মতো একটা ব্যবস্থা, মানে চাঁদ ধরার মতো একটা কথা। এই জন্য আমি আর এই বিষয়টা নিয়ে কথা বলি না। এরকম করে দিন রাতগুলো কাটতেছে। এমন করতে করতে
একদিন সোনালি করলো কি, ওই পাড়ারই একটা ছোট্ট মেয়েকে দিয়ে আমাকে একটা চিঠি লিখে পাঠাইলো। ওইদিন আমরা একটা পুষ্কুনির মাটি করতেছিলাম, হিন্দু পরিবারের একটা পুষ্কুনি, ওইটা মাটি কাটতেছিলাম। পরে একটা হিন্দু মেয়ে, ছোট মেয়ে, আমাকে এসে ডাক দিল। এই হিন্দু পাড়ার সব মানুষগুলোর সাথে আমার উঠা বসা ছিল, সবার সাথে আমার ভালো সম্পর্ক হতো, সবার সাথে কথা বলতাম। তো সবাই আমাকে অনেক ভালো জানতো, আমিও সবাইকে অনেক ভালো জানতাম। তো এই ছোট্ট মেয়েটা আমাকে তখন ডাক দিল। ডাক দেওয়ার পরে আমি তখন ওখান থেকে উঠে আসলাম পরে আমার হাতে চিঠিটা ধরাই দিল। আমি বললাম, এটা কি? বলে, এটা সোনালি আপু আপনাকে দিছে। পরে সোনালি দিছে বলে আমি তখন চিঠিটা খোঁটের মধ্যে ঢুকাই ফেললাম। তো খোঁটের মধ্যে ঢুকাই ফেললাম। আবার অনেক সময় হয় কি, যে যদি কোনো কাজও লাগে, অনেক এরকম চিঠি পাঠায় আমাদের কাছে যে অমুক পরিবারে অমুক দিন কাজ করতে হবে, এরকম চিঠি পাঠাইতো। পরে আমি সোনালি চিঠিটা মনে করে আমি তখন খোঁটে ঢুকাইলাম। ঢুকে দুপুর পর্যন্ত ওই পুকুরে কাজ করলাম। এবং দুপুরের পরে ঠান্ডা হাওয়ার মধ্যে একেবারে সুন্দর একটা জায়গার মধ্যে বসে আমি তখন চিঠিটা খুললাম। এবং চিঠিটা খোলার পরে আমার তখন এত ভালো লাগলো, চিঠির পাতা আমি তখন পড়তেছিলাম। এবং এই পাতার মধ্যে সোনালি তার মনের মাধুরীতে মিশিয়ে থাকা কথাবার্তাগুলো চিঠির মাধ্যমে ও তুলে ধরেছে। ও আমাকে ভালোবাসে, ও আমাকে পছন্দ করে, এবং এই সেই অনেক কথাবার্তা, যে কথাগুলো আমি সোনালিকে বলার কথা ছিল, যেগুলো আমি সোনালিকে বলতে চেয়েছিলাম, কিন্তু সেই কথাগুলো সোনালি তার চিঠির ভাষায় আমাকে লিখে পাঠালো। আমি যেটা বলতে চাইলাম সোনালি সেটাই আমাকে বললো। এবং আমার তখন এতটা ভালো লাগলো, খুশিতে আমি তখন আত্মহারা হয়ে গেলাম, আমার হৃদয়টা আনন্দে ভরে গেল। এবং এরপরে আমি চিঠি খুব ভালো একটা লিখতে পারি না, কারণ আমি তো গ্রামের ছেলে, আমি ওরকমভাবে পড়াশোনাও করি নাই। তা আমি এই পিচ্ছি মেয়েটার ডেকে বললাম যে, সোনালিরা আমার সাথে একটু কালকে অমুক জায়গায় দেখা করতে বলল। ওদের একটা কালী মন্দির আছে, বললাম মন্দিরের পিছনে পূজার পরে, মানে সন্ধ্যার পূজার পরে একটু আসতে বলল, আমি ওর সাথে কথা বলবো। এই বলার পরে সোনালি তখন করলো কি, সন্ধ্যায় পূজার পরে ওই মন্দিরের পিছনে আমার সাথে দেখা করার জন্য আসলো। এবং সোনালিকে দেখার পরে আমার মনটা আনন্দে ভরে গেল। ও আমার কাছে আসার পর যখন ওর হাতটা স্পর্শ করলাম, আমার মনে হয় আমার অন্তরে এত শান্তি পেয়েছি যা বলার মতো না। আমি বললাম, তুমি তো জানো আমি কৃষক পরিবারের সন্তান, আর আদত আমি একজন মুসলমান, তা তুমি কি আমাকে বিয়ে করবা? ও আমাকে বলে, প্রেম ভালোবাসা কোনো জাত বুঝে না, কোনো ধর্ম বুঝে না। আপনার সাথে যখন কথা বলি আমার তখন অনেক ভালো লাগে। আপনি আমাদের পাড়াতে যদিও একজন কামলা হিসেবে কাজ করেন, কিন্তু এরপরও আপনার মধ্যে না আমি অন্যরকম কিছু একটা জিনিস পেয়েছি। আমার সত্যিকার অর্থে আপনাকে অনেক ভালো লাগে, আর সেই ভালো লাগা থেকে আমার ভিতরে জমে থাকা কথাগুলো আমি আপনার সাথে শেয়ার করলাম। এবং তার কথাগুলো শুনে না আমিও আমার মনের ভিতরে অনেকটা শান্তি অনুভব করলাম, এবং তাকে আমার অনেকটা ভালোও লাগলো। এরকম করে কথাবার্তা বলতেছি, এরকমভাবে কথাবার্তা চলতেছে। এবং মাঝে মাঝে আমি কাজ করতে আসতাম, বিভিন্ন জায়গায় কাজ করতাম। ও আমার জন্য চিঠি লিখতো, চিঠি লিখে আজকে এখানে, কালকে ওখানে, বিভিন্ন জায়গায় আমাকে ডেকে পাঠাইতো। এবং আমি যাইতাম, ওর সাথে দেখা করতাম, ওর সাথে কথা বলতাম। এমনভাবে আমার সময়গুলো সামনে দিকে যেতে যেতে আমি ওর প্রতি অনেকটাই গভীর হয়ে যাই। এরকম করতে করতে হিন্দুদের একটা পূজা আসে, সরস্বতী পূজা। তো ওই সরস্বতী পূজার সময় সবাই অনেক আনন্দ করে, অনেক উৎসব করে, অনেক মজামাস্তি করে। সেদিনও আমাকে একটা চিরকুট লিখে পাঠাইলো। আমাদের পাঠাইয়া বললো যে, সেদিন রাতের বেলায় আপনারা যেখানে মাটি কাটছিলেন, মানে যে পুষ্করিণীতে মাটি কাটছিলেন, আমি ওই পুষ্করিণীর পাশে যাব, আপনার সাথে দেখা করবো, আপনি আইসেন। আমাকে এটা বললো। এবং বলার পরে আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমি পুষ্করিণীতে থাকবো, তুমি আইসো। এর এটা বলছি। বলার পরে যেটা হইলো, আমি পুষ্করিণীর ভিতরে যে টাইম দিল ওই টাইমের মধ্যে গেলাম। এবং অনেকক্ষণ পরে দেখলাম নূপুর পায়ে ঝুমুর ঝুমুর করতে করতে সোনালি তখন আমার এই পুষ্করিণীর ভিতরে ঢুকলো। এবং ঢুকার পরে আমি তখন ওর সাথে এখানে বসে কথা বলতেছিলাম। এবং কথা বলতে বলতে হঠাৎ করে হিন্দু পাড়ার অনেকগুলো ছেলে কোত্থেকে জানি একটু নেশা করে ওই পুকুর পাড়ের মধ্যে, মানে পুকুরের মধ্যে নামছে। নামার পরে সোনালি একদিকে দৌড় দিল, আমি আরেকদিকে দৌড় দিলাম। তো হিন্দু পাড়ার ছেলেগুলো আমি দৌড় দেওয়া মাত্রই আমাকে পিছন থেকে দৌড়ে ধরে ফেলো। এবং ধরে ফেলে ওই পুকুরের মধ্যে আমাকে তখন এলোপাতাড়ি মারতে শুরু করলো। এই কোন মেয়ে চলে গেছে, মানে সোনালিকে ধরতে পারে না, ও ধর দিয়ে চলে গেছে। আমাকে বলে, কে চলে গেল, কোন মেয়ে চলে গেল বল। মানে এমনভাবে ভাই আমাকে ধরছে। আমি মাহির জ্বালা সহ্য করতে না পেরে আমি বললাম, আমি ওখানে সোনালির সাথে দেখা করছি। তো যেহেতু ওদের পূজা চলতেছে, ওরা ওইখান থেকে আমাকে তখন ওই পূজা মণ্ডপের ওইদিকে ওদের যে মোড়ল আছে, মোড়লের কাছে আমাকে নিয়ে গেল। তো মোড়ল কিন্তু আমার চিন্তা, আমি কিন্তু এখনো মোড়লের বাড়িতেই কাজ করি। পরে মোড়লের কাছে নিয়ে গেল, গিয়া বললো যে এই ঘটনা ঘটাইছে, আমাদের গ্রামের মেয়ে সোনালির সাথে ও পুষ্করিণীর ভিতরে এগুলো করছে। এবং মোড়ল আমারে বললো, সকালে সূর্য ওঠার আগে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি। যদি সূর্য ওঠার পরে তোর এই গ্রামে দেখি, তাহলে হিন্দু ছেলেরা তোকে মেরে ফেলবে। এরপরে এর কোনো বিচার কিন্তু তুই পাবি না, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা। এরকম ভাবে হচ্ছে আমাকে তখন, মানে এই মোড়লে বললো। মোড়ল যখন আমাকে এটা বললো, আমি তখন মোড়লের কথা শুনলাম, শুনে চিন্তা করলাম যে ঠিক আছে, আমি চলে যাব।
আমার সোনালির সাথে কোনো কথা হলো না, সোনালির সাথে কোনো দেখা হলো না। এবং সকালবেলা সূর্য উদিত হওয়ার আগেই ফজরের পরে আমি তখন আমার গ্রামের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। আমার ব্যাগপত্র যা কিছু আছে সব কিছু নিয়ে আমি আস্তে আস্তে করে আমার গ্রামের দিকে হেঁটে যাচ্ছিলাম। তো যেহেতু আমি এই গ্রামটা গান্ধীপাড়াটা মানে গান্ধী গ্রামটা ছেড়ে চলে যাচ্ছি, আমার ভিতরটা তখন ভাই ফেটে যাচ্ছিল। কারণ এই গ্রামে আমার অনেক স্মৃতি পড়ে আছে। এই গ্রামের মানুষগুলোর সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে, ওদের সাথে আমার এত মধুর একটা সম্পর্ক। সেই সম্পর্ক ছিন্ন করে আমি চলে যাচ্ছি, আমার ভিতরে প্রচণ্ড রকমের কষ্ট কাজ করতেছে, অনেকটা খারাপ লাগতেছে। এবং সূর্য উদিত হওয়ার আগে আগে আমি গান্ধীগ্রাম ত্যাগ করে আমি আমার গ্রামে চলে যাই। তো আমার পরিবারে অভাব অনটন ছিল, কিন্তু এরকম না যে আমি খাবার পাইতাম না। এবং যা কয়েকদিন এই গ্রামে কাজ করছি, অনেকের কাছ থেকে টাকা নিতে পারছি, আবার অনেকের কাছ থেকে টাকা নিতে পারি নাই। যাদের কাছ থেকে টাকা নিতে পারছি তাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে আমি তখন গ্রামে চলে গেছি। এবং গ্রামে গিয়ে প্রচণ্ড রকমের আমার সোনালির জন্য খারাপ লাগতেছে। আমি খাবার খেতে পারি না, ঘুমাইতে পারি না, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার সোনালির কথা মনে পড়তেছে। আর যখনই সোনালির কথা মনে পড়ে তখনই মনের অজান্তে চোখ দুটো জলে ভিজে যায়। মানে ভিতরটা মনে হয় যেন ফেটে যাচ্ছে, না কাউকে দেখাতে পারি না কাউকে বলতে পারি, কলিজাটা ফেটে যাওয়ার মতো একটা অবস্থা। খুব খারাপ লাগতেছে। এমন করতে করতে বিশেষ করে এই কষ্টটা রাতের বেলায় হতো। মানে রাতের বেলায় এত কষ্ট হতো আমি নিঃশ্বাসটা নিতে পারতাম না। তো আমাদের গ্রামটা অনেক বড় একটা গ্রাম, মানে অনেক বড় একটা গ্রাম। তো আমাদের গ্রামে দুইটা মসজিদ, একটা মসজিদ হচ্ছে আমাদের গ্রামের ভিতরে এবং আরেকটা মসজিদ হচ্ছে আমাদের গ্রামের বাইরে। তো আমাদের গ্রামের বাইরে যে মসজিদটা আছে ওই মসজিদটাই হচ্ছে মূলত আমাদের প্রথম মসজিদ। আমরা ওইটাতেই সবাই নামাজ কালাম পড়তাম, ওইটাতেই যাইতাম। তো যেহেতু অনেকেই যেতে পারে না গ্রামের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত, পরে টিন দিয়ে আরেকটা মসজিদ গ্রামের মধ্যখানে তখন স্থাপন করা হয়। তো গ্রামের ওই মধ্যের মসজিদে তখন সবাই নামাজ পড়তো। তো আমার তখন মানে বুকটা যখন খুব খারাপ লাগতেছিল, অনেক কষ্ট হচ্ছিল, আমি তখন চিন্তা করলাম আমি আমার গ্রামের ওই শেষের প্রান্তের মসজিদটার মধ্যে গিয়ে আমি ওখানে শুয়ে থাকবো, ওখানে বসে কান্নাকাটি করবো এবং ওখানে বসে আমি আল্লাহর কাছে আমার ভালোবাসা মানুষ সোনালীকে চাইবো। এই বলে তখনই মানে মসজিদটা ছিল আপনার টিনের বেড়া, মানে চারপাশে টিন এবং উপরেও টিন দিয়ে একটা মসজিদ ছিল। তো মসজিদের ভিতরে কোনো কিছু ছিল না, মোমবাতি জ্বালিয়ে মানুষজন নামাজ পড়তো। আর খুব বেশি মানুষ এই মসজিদটার মধ্যে হতো না, অনেক বেশি মানুষ আসতো না। তো এবার আমি মসজিদে নামাজ পড়তে গেলাম এবং আমি রাত্রে 12টা কি 1টা বাজে আমি মোমবাতি জ্বালিয়ে মসজিদের মধ্যে ঢুকছি। এবং মসজিদে ঢুকার পরে আমি মোনাজাতে প্রচণ্ড রকমের কান্নাকাটি করি, মোনাজাতে অনেক কান্নাকাটি করি, সোনালীকে চাই আল্লাহর কাছে, আল্লাহ যাতে সোনালীকে আমাকে দিয়ে দেয়, সোনালীর জন্য খুব কান্নাকাটি করি। এবং এরকম করে কান্নাকাটি করতে করতে আমি মসজিদের একটা কোণার মধ্যে ঘুমিয়ে পড়ি। এবং ঘুমিয়ে পড়ে কান্নাকাটি করে এবং আমার যখন ফজরে আজান দেয়, আমার এই মসজিদে আবার কিন্তু ফজরে আজান হয় না। গ্রামের মসজিদ মানে মধ্যে যে মসজিদটা আছে ওইটার মধ্যে আজান হইতো, এটার মধ্যে হইতো না। তো মাইকের শব্দ শুনে আমার তখন ঘুমটা ভেঙে গেল। এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি দেখলাম যে আমি মসজিদের বারান্দায় শুয়ে আছি। যখন মসজিদের বারান্দায় শুয়ে আছি তখন আমার কাছে একটু অবাক লাগলো, কি ব্যাপার, আমি মসজিদের বারান্দায় কেন শুয়ে আছি? আমি তো মসজিদের ভিতরে ছিলাম, বারান্দায় কখন আসলাম? আমি চিন্তা করতেছি তাহলে কি আমি রাতের বেলায় বারান্দায় চলে আসছি? মানে আমার তো মাথা ঠিক নেই, যেহেতু সোনালীকে নিয়ে টেনশন করতেছি, ওই টেনশনে পড়ে ভাবলাম হয়তো আমি বারান্দায় চলে আসছি মনের ভুলে। তাই সকালবেলা তখন আবারও এইখানেই মানে ওই মসজিদে অজু করছি, অজু করে পুষ্করিতে অজু করে তখন নামাজ পড়ছি, পরে বাড়িতে গেছি, বাড়িতে যাইয়া আব্বার সাথে আমার সাথে গ্রামের মধ্যে টুকিটাকি কাজ টাজ করতেছি। রাত হলেই না ভাই বুকের কষ্টটা বেড়ে যেত। দিনের বেলায় কাজ কাম করি, সবার সাথে চলি ফিরি, ভালোই থাকি, কিন্তু যখনই রাত হয় তখনই মনে হয় কলিজা ফেটে আমার চিৎকার আসে। রাত হলে আমি নিতে পারি না, রাতের কষ্টটাই আমার কাছে অনেক বেশি। তো একটা পর্যায়ে রাতের বেলায় আমার আবার ওই কথাগুলো মনে পড়তেছে, সোনালীর কথা মনে পড়তেছে। রাত জেগে সোনালীর সাথে পুকুর কাটে আড্ডা মারা, মন্দিরের পিছনে বসে থাকা, ও আমাকে চুরি করে এনে খাবার এনে দেওয়া, সোনালী আজকে কোথায় আছে, কেমন আছে, আদৌ আছে কিনা, না ওর বিয়ে হয়ে গেছে, বিয়ে হলো, কোথায় বিয়ে হয়েছে, এই জিনিসগুলো রাতের বেলায় প্রচণ্ড রকমের মনে হতো। মনের অজান্তে চোখের পানি বেয়ে বেয়ে পড়ে বালিশটা ভিজে যেত। প্রতিটা রাতে প্রায় আমি কান্না করে করে কাটাতাম। এরকম করতে করতে আমি তখন চিন্তা করলাম যে আমি আজকে রাতেও মসজিদে চলে যাব এবং মসজিদে গিয়ে আমি মসজিদে ঘুমাবো। যেমনটি চিন্তা করলাম তেমনটি ভেবে আমি তখন মসজিদে চলে আসি। এবং মসজিদে আসার পরে ওই যে আমাদের গ্রামের বাইরে যে মসজিদ আছে ওইটার মধ্যে আসি এবং মসজিদের ভিতরে ঢুকে উজু করে ঢুকে নামাজ পড়ি। এবং নামাজ পড়ে আমি সেদিনও একই জায়গার মধ্যে শুয়ে পড়ি। ভাই আপনি বিশ্বাস করবেন না, ওই দিন আর ফজরের সময় আমার ঘুম ভাঙে নাই।
ফজরের আজানের অনেক পরে যখন একটু একটু করে সূর্য উঠে যায়, ওই মুহূর্তে আমার ঘুমটা ভাঙে। এবং ঘুম ভাঙার পর আমি দেখতে পাই আমি মসজিদের বারান্দায় শুয়ে আছি। এবারে যখন বারান্দায় শুয়ে আছি, এবার তো আর আমার মনে কোনো সন্দেহ নাই, কি আমি প্রথম দিন মসজিদের ভিতরে ঢুকলাম, ওই দিন আমার ঘুম ভাঙার পরে দেখলাম আমি বারান্দায়, আজকেও আমি মসজিদের ভিতরেই ঘুমাইলাম, ঘুম ভাঙার পর আমি দেখি মসজিদের বারান্দায়। তার মানে মনে হয় রাতের বেলায় কেউ এসে আমাকে মসজিদের বারান্দায় দিয়ে যায়। কিন্তু এইখানে তো কেউ রাতের বেলায় আসে না, এই মসজিদে তো কেউ নামাজ পড়ে না, এই মসজিদে তো এরকমই থাকে, এখানে তো কেউ রাতের বেলা আসতে কখনোই শুনি নাই। তাহলে আমি বারান্দায় যাই কিভাবে, আমাকে বারান্দায় কে নিয়ে যায়? এই প্রশ্নগুলো আমার মন তখন ঘোরপাক খেতে থাকে। আমি তখন শিওর হয়ে যাই যে অবশ্যই কেউ আমাকে বারান্দায় এসে রাতের বেলায় দিয়ে চলে যায়। এবং এমন করতে করতে আমি ওই দিন আবারও বাড়িতে যাই এবং সারাদিন চিন্তা করতেছি যে কি করা যায়। সারাদিন ভাবতেছিলাম যে কি করা যায়, আমি বারান্দায় কিভাবে আসলাম, বারান্দায় কিভাবে আসি, আমাকে বারান্দায় কে দিয়ে যায়, এই প্রশ্নগুলো জাগতেছে, প্রশ্নগুলো উঠতেছে। এবং এমন করতে করতে আমি একটা সময় নিজে নিজে চিন্তা করলাম যে আমার তো আর জীবন মরণ বলতে কোনো কথা নাই। আমি সোনালীকে ভালোবাসি এবং সোনালীকে পাই নাই, সোনালীর গ্রাম থেকে আমাকে বের করে দিছে, সোনালীর জন্য আমি তখন পুরোপুরি পাগল। তো আমার কাছে মনে হলো যে আজকে আমি সাহস নিলাম বুকের মধ্যে যে শূন্য দিয়ে শূন্যকে মাইনাস করলে তো শূন্যই হয়, আমার তো আর হারানোর কিছু নাই, জীবন আছে, ওইটাও চলে গেলে চলে যাক। পারিবারিক অভাব অনটন, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, সংসারিক ঝামেলা, ভালো যারে বাঁচতাম তারাও হারাইলাম। তাই সব কিছু মনে হলো যে মরে গেলে যাব, এবং কে আমাকে রাতের বেলায় এনে এই বারান্দায় দিয়ে যায়, এটা আমি ভাই দেখে যাব, এইটা আমি দেখব। এই কথা চিন্তা ভাবনা করে আমি পুনরায় আবারও ওই দিন একইভাবে রাতের বেলায় ওই মসজিদের মধ্যে উজু করে ঢুকলাম, ঢুকে নামাজ পড়লাম। আপনার নামাজ কালাম পড়ে আমি মসজিদের মধ্যেই ঘুমের ভাঙ ধরে পড়ে আছি। সেদিন আমি আর ঘুমাই নাই, ঘুমের একটা ভাঙ ধরে পড়ে আছি এবং ঘুমের ভাঙ ধরে পড়ে আছে। এবং একটু পরে আমার কাছে মনে হলো যে পুরো মসজিদটা মনে হয় যেন আলোকিত হয়ে যাচ্ছে, এবং এরকম মনে হচ্ছে অনেকগুলো লাইট একটা একটা করে মসজিদের মধ্যে ঢুকতেছে। এরকম লাইটগুলো আমি দেখতেছি যে, কারণ মসজিদ তো অন্ধকার এবং আশেপাশেও কোনো বাতি নেই, এরকম মনে হয় জুব্বা পরে এরকম আলো সজ্জিত কিছু মানুষ মসজিদের মধ্যে ঢুকে, এবং ঢুকার পরে কেউ আমার শরীরে হাত দেয় না। আমি দেখতে পাই আমি আস্তে আস্তে করে মসজিদের বাইরের দিকে চলে যাচ্ছি। আমাকে মনে হয় যেন, আমি আপনাকে বলি, গ্রামের বাসায় আপনারা যারা ছোটোকালে অনেকের মনে আছে হয়তো যে নারিকেলের যে ভাইল হয়, নারিকেল গাছের যে ঢাল, আপনার সুপারি গাছের যে ঢাল হয়, সুপারি ঢালে সুপারি গাছের ওই ঢালটার মধ্যে অনেক সময় দেখবেন বাচ্চারা খেলে, ওই যে পাতাটা আছে পাতার মধ্যে বাচ্চারা বসে, আরেকজনে ওই ঢালটা ধরে ধরে টানে। এরকম মনে হলো যে ওই সুপারি গাছের ঢালের মধ্যে আমাকে শোয়াইয়া কেউ একজন আমাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। এবং বাইরে যখন নিয়ে যাচ্ছে, আমি বাইরে যাওয়া অবস্থায়ও আমি তখন আস্তে আস্তে করে ঘাটটা ফিরিয়ে ওইদিকে তাকিয়ে দেখি যে আসলেই সত্য, মনে হয় ওখানে কেউ নামাজ পড়তেছে এবং নামাজের ওই শব্দ আমার কানের কাছে আসতেছে। আমি তখন নিশ্চিত হয়ে গেলাম যে এখানে অবশ্যই জিন জাতির এসে নামাজ পড়ে, জিনেরা নামাজ পড়ে, এটা আমার কাছে মনে হলো। এবং এটা যখন মনে হলো, আমি তখনও ওইখানেই বসে আছি, ওইখানেই শুয়ে আছি, ঘুমের একটা ভাঙ ধরে পড়ে আছি। এবং একটা পর্যায়ে দেখা গেল যে আস্তে আস্তে করে ওদের নামাজ পড়া শেষ, ওরা সবাই আস্তে আস্তে করে বেরিয়ে পড়লো। ওরা কি এখানে নামাজ পড়ে না মিটিং করে না কি করে আমি জানি না, তবে অনেকগুলো জিন ওখানে ছিল। এবার এক এক করে সব বেরিয়ে গেল, এবং বেরিয়ে যাওয়ার পরে আমার ভিতর তখন আমি ওই আবার সকালবেলা বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে পরের দিন আমি প্ল্যানিং করছি, যেহেতু জিনেদের কাছে অনেক ক্ষমতা আছে, জিনেরা অনেক কিছু করতে পারে, ওদের অলৌকিক অনেক ক্ষমতা আছে, সেই জিনেদের ক্ষমতা নিয়ে আমি যেভাবেই হোক ওই জিনের মাধ্যমে আমি আমার ভালোবাসার মানুষ সোনালীর খোঁজ খবর নিব। আমি সোনালীর খোঁজ খবর নিব এবং সোনালীর কাছে আমি যাব। জিন চাইলে অনেক কিছুই পারে, জিনদের অনেক ক্ষমতা আছে, পাওয়ার আছে, তা জিনের ওই পাওয়ারকে কাজে লাগিয়ে আমি সোনালীর কাছে যাব। এই কথা মনে করে আমি তখন করলাম কি, ওই দিন আমি মসজিদে ঢুকছি, আবারও মসজিদে ঢুকছি। ঢুকার পরে আমার প্ল্যানিং হচ্ছে ওই দিন আর আমি ঘুমাবো না, আমি শুবো না, আমি শুধু মুনাজাতের মাঝে কান্নাকাটি করবো, মুনাজাতের মাঝে কান্নাকাটি করবো। আমি ওই দিনও মসজিদের মধ্যে ঢুকে এই মুনাজাতের মধ্যে আমি কান্নাকাটি করতেছি। আপনি যদি কোনো জিন হয়ে থাকেন, আপনি যদি কোনো অদৃশ্য কিছু হয়ে থাকেন, তা আমার কাছে আসেন, আমার সামনে আসেন, আমার সাথে কথা বলেন। আমার বুকের ভিতরে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমার বুকের ওই কষ্টগুলো দূর করে দিয়ে যান, আপনি আমাকে একটা পথ দেখিয়ে দেন, এগুলো বলে আমি জিনের কাছে কান্নাকাটি করতেছি ওই জায়গার মধ্যে বসে। এবং কান্নাকাটি করতেছি, সকাল হয়ে গেল, কি মোটামুটি ভাবে কেউ আর ওই দিন মসজিদে ঢুকলো না, মসজিদে আর কেউ ঢুকলো না।
এখন যখন মসজিদে ঢুকলো না, সকাল হয়ে গেল, আমি তখন মনে করলাম আমি সজাগ থাকার কারণে বা আমি মসজিদে থাকার কারণে এরা মনে হয় মসজিদে আসে নাই। এর পরের রাতে একইভাবে আমি আমাদের ওই পাশের ওই মসজিদটার মধ্যে আবারও গেলাম, এবং রাতের মধ্যে গিয়ে আমি চিৎকার করে কান্না করে বলতেছি যে আপনি আমার সামনে আসেন, আপনি আমার দেখা দিন। এরকম মধ্যরাতের মধ্যে আমি অদৃশ্য কোনো একটা কণ্ঠ শুনতে পাচ্ছি, যেটা একেবারে অদৃশ্য কণ্ঠ, কোনো মানুষ দেখতে পাচ্ছি না। একেবারে মোটা গলায় একটা লোক আমাকে বলতেছে, আমরা নামাজ পড়বো, তুমি বাইরে যাও। এমনি বলে, আমরা নামাজ পড়বো, তুমি বাইরে যাও। এটা দুইবার যখন বলছে, আমি তখন বললাম যে আমি বাইরে যাব না, আপনি আমার কাছে আসেন। আমার মনে অনেক কষ্ট, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি আত্মহত্যা করে মরে যাব। আপনি আমার কাছে আসেন, আমি আপনার সাথে কথা বলবো। পরে বলে, তুই বল, আমি শুনতেছি। আমার এইভাবেই বলে যে তুই বল, আমি শুনতেছি। আমি বললাম, আমি সোনালীকে ভালোবাসি, আমি সোনালীকে চাই, আপনি আমার সোনালীকে আমাকে আমার কাছে এনে দেন। পরে উনি আমাকে বলতেছে যে মানুষ আর জিন জাতি চাইবে আল্লাহর কাছে, দিবে আল্লাহ। তুই গতকালকেও সারা রাত আমার কাছে চাইলি এবং আজকেও তুই আমার কাছে চাইছিস, আমার তো কিছু দেওয়ার ক্ষমতা নাই। দেওয়ার মালিক একমাত্র রাব্বুল আলামিন আল্লাহ তাআলা, তুই তার কাছে চা, তিনি একমাত্র তোকে দিতে পারবে। আমি তখন বললাম, তিনি তো দেয়, তিনারই তো ক্ষমতা, তিনিই তো সব করে, কিন্তু উসিলা তো কেউ একজন আছে, আপনি সেই উসিলা হয়ে আমার ভালোবাসার মানুষ সোনালীকে আমার বউ বানিয়ে দেন। উনি বলে, সোনালী তো মুসলিম না, ওই তো হিন্দু। আমি বলছি, হ্যাঁ হিন্দু, এটা জানি তো, জানি বলেই তো আপনাকে বললাম ও হিন্দু, আমি ওকে ভালোবাসি। আপনি আমার ভালোবাসার মানুষটাকে মেহরবানি করে আমার কাছে এনে দেন। ওই হিন্দু তো তাতে কি হয়েছে, আমি ওকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না। আমি আপনার কাছে মিনতি করে যাই, অনুরোধ করে যাই, আপনি আমার সোনালীকে আমার কাছে এনে দেন প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। এগুলো বলার পরে তিনি তখন আমাকে বলল যে তুই আজকে চলে যা, কালকে আবার আসিস, আমি তোর সাথে সরাসরি কথা বলবো, আমি তোর সাথে দেখা করব। এই কথা বলার পরে আমি তখন কি করলাম, বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে জানি তো এরপরে রাতে উনি এখানে আসবে, এই জায়গায় আসবে, এটা আমি জানি। এবং এর পরের দিন মানে যেদিন আমি চলে গেলাম, ওই রাতে গিয়া দিনের বেলায় দুপুরবেলা আমাদের জমিতে কাজ করতেছি, আমাদের ধানের জমি আছে, ধানের জমিতে কাজ করতেছি। এবং কাজ করতে করতে একটা পর্যায়ে আমি খুব ক্লান্ত হয়ে, আমাদের ওই ধানের জমির পাশেই হচ্ছে একটা অনেক বড় গাছ আছে, আপনার এটা ওই সময় বট গাছ বলে আর কি, অনেক বিশাল একটা বট গাছ। তা আমিও বট গাছটার নিচে শুয়ে আছি দুপুরবেলা, একেবারে ভর দুপুরে শুয়ে থাকার পরে দেখলাম যে মানে আমার ঘুম চলে আসছে, এবং ঘুমটা ভাঙার পর দেখি একজন লোক ওখানে বসে আছে, কৃষকের মতোই আপনার পোশাক পরার পর। আমি লোকটাকে দেখে আমি বললাম, কি ব্যাপার, আপনি তো চিনলাম না। পরে বলে, আমি অমুক বাড়িতে বেড়াইতে আসছি, আমার এটা বলে। আমি বললাম, ও আচ্ছা। পরে বলে মানে বেড়াইতে আসছি এটা বলে, তা আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমার কাজে চলে যাচ্ছে। বলে, তোমার বাড়ি কোনটা? ওই লোকটা আমার বলে, এখন আমার বাড়ি হচ্ছে এইটা। বলে, তোমার আব্বুর নাম কি? আমি তখন আমার বাবার নাম বললাম। পরে বলতেছে যে আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করবো? আমি বললাম, হ্যাঁ জিজ্ঞেস করেন। বলে, আমি না গতকালকে রাতে ওই মসজিদের সামনে দিয়ে কয়েকদিন আমি মসজিদের সামনে দিয়ে আসি, গ্রামের পাশের ওই মসজিদের সামনে দিয়ে, তা মাঝে মাঝে দেখি তুমি মসজিদের মধ্যে মোমবাতি জ্বালিয়ে বসে থাকো। গ্রামের ভিতরে এত বড় একটা মসজিদ থাকতে তুমি ওখানে যাও কেন? আমারে বললো। আমি বললাম যে ওইখানে যাই কেন, আমার মনের ভিতরে অনেক কষ্ট আছে, কষ্টগুলো দূর করার জন্য। তা বলে, কষ্টগুলো দূর করার জন্য তো তোমার গ্রামের মসজিদেও যেতে পারো। আমি বললাম, না, গ্রামের মসজিদে আমার ভালো লাগে না, আমি এই জন্য ওই মসজিদে যাই। তা আপনি দেখলেন কি করে? বলে, না, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সময় দেখলাম তোমারে। পরে আমার বলে, তোমার মনের কষ্টগুলো কি আমাকে বলা যাবে? আমি বললাম, না, আমি আমার এই কষ্টগুলো কাউকে বলবো না, তবে আজকে রাতে একজনের কাছে আমার বলার কথা আছে, আমি শুধু ওনার কাছেই বলবো। পরে আমাকে বলে, আরে বলো আমার কাছে, সমস্যা নাই, আমি শুনি। পরে আমি বললাম যে এমন এমন ঘটনা, আমি সোনালী নামের মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছি, এই মেয়েটাকে ছাড়া আমি কোনো কিছুই বুঝি না, মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয়, আমি রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না, আমি যে কোনো কিছুর বিনিময়ে হোক এই মেয়েটাকে বিয়ে করতে চাই। পরে তিনি আমাকে বলে, তুমি চাইলে তো তোমার গ্রামেরও কোনো একটা মেয়েকে বিয়ে করে ফেলতে পারো, দেখে শুনি মুসলিম পরিবারের সুন্দর কোনো একটা মেয়েকে বিয়ে করতে পারো, তারপরেও তুমি কেন ওর জন্য অপেক্ষা করতেছো? আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই কথা বলার পরে উনি তখন বলে, হাই রে পাগল, আচ্ছা ঠিক আছে যাও। এই বলে আমি তখন আমার কাজে গেলাম, এবং কিছুক্ষণ পরে আমি জমিতে যাওয়ার মনে হয় 1 থেকে 2 মিনিট পরে আমি পিছন থেকে ফিরে দেখলাম যে এই লোকটা নাই, বটগাছের নিচে লোকটা নাই। এবং রাস্তাটা তো দেখাই যাচ্ছে পুরো খালি রাস্তা, এই রাস্তাটা পার হইতেও কমে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। এই লোকটা মুহূর্তের মধ্যে কোথাও উধাও হয়ে গেল, আমি ওনাকে দেখতে পাচ্ছি না, এবং ভাবলাম বটগাছের নিচে শুয়ে পড়লো কিনা। আবার বটগাছের নিচে আসলাম, এসে দেখি বটগাছের নিচে উনি আর নাই, অনেকেই দেখতে পাচ্ছে না, কিন্তু ওই জায়গায় একটা তবজি পড়ে আছে, ওই যে দোয়া পড়ে যে একটা তবজি পড়ে আছে। এবং তবজিটা হাতে দেখে, তবজিটা পেয়ে আমি তখন অবাক হয়ে গেলাম, কিরে লোকটা আসছে মাঠে কাজ করার জন্য, ওনার হাতে এত সুন্দর তবজি কেন?
তো আমি তখন আর বিষয়টা বুঝলাম না, না বুঝে সারাদিন জমিতে কাজ করছি, কইরা দুপুরে গিয়া ভাত খেয়ে একটা ঘুম দিছি। এবং ঘুম দেয়া আমি রাতে মানে বিকেলবেলা আপনার মাগরিবের পরে আমি আবার ওই গ্রামের ওই পাশের মসজিদে যেতে শুরু করছি। মানে বেদখলের মসজিদে আমি তখন ঢুকছি, ঢুইকা এই তবজিটা হাতে নিয়ে ওখানে আল্লাহ 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 জিকির করতে করতে, এবং রাত্র কখন হয়ে গেছে আমি জানি না, আমার এখানে ঘুম চলে আসছে। এবং ঘুমটা আসার পরে ঘুমের মধ্যে আমি তখন স্বপ্নে দেখি এই লোকটা আমার কাছে আসছে, যে লোকটার সাথে আমার দেখা হয়েছিল আপনার বটগাছের নিচে, ওই লোকটা আমার কাছে এসে বলে যে দেখ, তোর মনের আশা পূরণ হবে, তুই আল্লাহর কাছে যেমন করে চাইছিস আল্লাহ তোর দোয়া কবুল করছে, তুই ওই মেয়েটারে পাবি, তবে অধৈর্য হইস না, ধৈর্য হারাইস না, ধৈর্য রাখ, তুই মেয়েটারে পাবি। এই কথাটা বলার পরে এবং বললো যে তুই এখানে এসে আমাদের আর বিরক্ত করিস না, আমরা এখানে নামাজ পড়ি, আমরা এই জায়গায় নামাজ কালাম পড়ি, আমরা এখানে কথাবার্তা বলি, এটা আমাদের একটা ধর্মের জায়গায়, এখানে তুই আর আসিস না, তোদের গ্রামের যে মসজিদ আছে ওই মসজিদে তুই নামাজ পড়িস, কালকে থেকে তুই আর এখানে আসিস না, তবে তুই অপেক্ষা কর, তুই যে কোনো সময় সোনালীকে পাবি, সোনালী তোকে তোর কাছে মানে তোকে ডেকে নিবে। এই কথাগুলো বলার পরে মানে এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করে আমার কানে ফজরের আজানের শব্দটা আসলো। আসার পরে আমি তখন লাফ দিয়ে বসে গেলাম। বসে যাওয়ার পরে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, তবে একটা দারুণ সুগন্ধি পাচ্ছি। ওই দিন কিন্তু আমার এই মসজিদের বাইরে নিয়ে যায় নাই, আমি যেখানে শুয়েছি ওই শোয়ার মধ্যে আছে, আমাকে আর বাইরে নিয়ে যায় নাই। পরে মসজিদের মধ্যে দারুণ একটা সুগন্ধি পাচ্ছি, মানে এত সুন্দর গ্রান, এত মিষ্টি গান আমি আমার জীবনে কখনোই মানে আমার নাকে পাই নাই। পরে আস্তে আস্তে করে ফজরের আজান দিল, আমি উঠলাম, উঠে এখান থেকে বেরোয় আমাদের গ্রামের মধ্যে যে মসজিদটা আছে ওই মসজিদে গেলাম, গিয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে বাড়িতে গেছি এবং বাড়িতে যেদিন গেছি এদিন তো কাটলো, এর পরের দিনও আমি আর ওই মসজিদে আর গেলাম না, যেহেতু আমাকে বলছে অপেক্ষা করার জন্য। তারই প্রায় 6 থেকে 7 দিন পরে আমি বাড়িতে থাকা অবস্থায়, বাড়িতে কাজ টাজ করে বাড়িতে আছি 6 থেকে 7 দিন অবস্থায়, একদিন আমি সকালবেলা আমাদের জমিতে কাজ করতেছি, হঠাৎ করে আমার এক ছোট ভাই আমার এসে বলতেছে, ভাইয়া আপনার অনেকগুলো লোক খুঁজতে আসছে হিন্দুপাড়া থেকে বলে, গান্ধীপাড়া থেকে অনেকগুলো লোক আপনাকে খুঁজতে আসছে, আপনাকে ডাকতেছে। এটা যখন বললো আমি তখন মনে করলাম মনে হয় সোনালী আমাকে ডেকে পাঠাইছে, মানে সোনালী মনে হয় তার কাছে আমাকে যেতে পাঠাইছে। আমি তখন ভাই এত খুশি হইলাম, জমির মধ্যে কাজ বন্ধ করে আমি তখন বাড়ির দিকে দৌড়াইতে শুরু করলাম। এবং দৌড়াইতে এসে দেখি আমাদের বাড়িতে হিন্দু 5-6টা ছেলে দাঁড়িয়ে আছে। এবং ওদের দাঁড়িয়ে থাকা দেখে আমি তখন চিন্তা করলাম কি ব্যাপার, ওরা এখানে দাঁড়ায় আছে কেন। পরে একটা ছেলে আমাকে আলাদা ডাক দিয়ে বলতেছে, তোমারে সোনালী যাইতে বলছে। যখন এইটা আমারে বলছে, মানে আমি তখন বুঝলাম যে ও মাই গড, তার মানে সোনালী আমাকে যাইতে বলছে, ওই যে জিন যেটা বলছে সেটাই সত্য, মানে জিনের কথা সত্য। আমি তখন এত খুশি হলাম ভাই, বলার মতো না। আমি সাথে সাথে আমার কাপড় চোপড়গুলো পাল্টায়, যেহেতু মাঠে কাজ করছি, ওদের সাথে তখন রওনা দিলাম। হাঁটতে অনেক হাঁটার পরে তখন গান্ধীপাড়াতে ঢুকলাম। এবং ওইখানে ঢোকার পরে প্রায় দিনে 2টার মতো বেজে গেছে, 1:30 থেকে 2টা। ঢোকার পরে ওরা তখন ওদের এখানে যে মন্দির আছে, কালী মন্দির, ওই মন্দিরের সামনে আমাকে নিয়ে গেল। এবং ওই মন্দিরের সামনে যাওয়ার পরে ওদের ধর্মের একজন গুরু, মানে ধর্মগুরু যাদেরকে বলে আর কি, ওরা ওদের ভাষায় কি বলে, ওইরকম একজন ধর্মগুরু তখন আমার কাছে আসছে। আইসা মানে উনি আমার কাছে আসছে, আইসা বলে, তোর নাম কি? আমি বললাম আমার নাম আবুল কাশেম। তোর বাড়ি কই? আমি বললাম যে অমুক গ্রামে। বলে, তুই কারে দিয়া কালো জাদু করছিস? এমনি আমারে বলে, কালো জাদু? আমি তো কালো জাদু করি নাই। এবং এটা বলার পরে লোকটা তখন আমাকে খুব জোরে একটা থাপ্পড় মারে। থাপ্পড়টা মারলে পরে আমি ওই জায়গার মধ্যে ঘুরে পড়ে যাই, মানে এমনি মাথা ঘুরে পড়ে যায়। পরে উনি আমার, এবং এরই মাঝে যে হিন্দু ছেলেগুলো আমাকে বলছে সোনালী আমাকে ডাকছে, এরা তখন আমাকে মন্দিরের সামনে বেঁধে ফেলে, মানে আমার হাত পা বেঁধে ফেলে। এবং বাঁধার পরে বিকেলবেলা তখন আস্তে আস্তে করে হিন্দু পাড়ার মানুষগুলো একসাথ হচ্ছে। এবং ওনাদের যে ধর্মগুলো ছিল তিনি আমার সামনে আসছে, আইসা আমারে বলে, আবুল কাশেম, বাঁচতে চাইলে সত্য বলে দাও, তুমি কার মাধ্যমে সোনালীকে তাবিজ করছো, কালো জাদু করছো? আমি বলি, দেখেন আমি সোনালীকে কোনো কালো জাদু করি নাই, সোনালীকে কোনো তাবিজও করি নাই, এটা সম্পূর্ণ মিথ্যা একটা কথা, আমি এরকম কোনো কিছুই করি নাই। আমি সোনালীকে ভালোবাসি, আমি কেন সোনালীকে তাবিজ করতে যাব? আমার তো সোনালীকে তাবিজ করে পাওয়ার কোনো দরকার নেই। সোনালী আমাকে ভালোবাসে, আমি সোনালীকে ভালোবাসি, আমি তো সোনালীকে চাইলে এমনিই পাবো, আমাকে কেন তাবিজ করে সোনালীকে পেতে হবে? আমার তখন বলে, তুই তাবিজ করছিস, তুই তাবিজ করার কারণে মেয়েটা আজকে মরতে বসেছে। কথাটা শুনে না আমার তখন কান্না চলে আসলো, যে সোনালী মরতে বসছে মানে সোনালীর কি হয়েছে, সোনালীর কি হয়েছে আমারে বলেন। পরে বলে, তুই সবই জানিস কিন্তু তুই না জানার অভিনয় করতেছিস। আমি বললাম, দেখেন আমি কোনো কিছুই জানি না, আর আমি কোনো রকম না জানার অভিনয়ও করতেছি না। আপনারা আমারে ভুল বুঝতেছেন, আমাকে শুধু সন্দেহ করতেছেন। আসলে আমি সোনালীকে ভালোবাসি, আমি সোনালীকে ভালোবাসতাম এটা সত্য, কিন্তু সোনালীর কোনো ক্ষতি হোক এরকম কাজ আমি তো জীবনে কখনো করবোই না, এবং আমি কখনো অন্য কাউকে দিয়ে এমন কাজ করতে দিবও না। পরে বলতেছে, ওরে
মানে বিকেলবেলা ভাই আমার ওই মন্দিরের সামনে এমন মারে, মানে পর্যাপ্ত মারে, মাইরা আমার ওই মন্দিরের সামনে ওরা বাইরে রেখে তারা যে যার মতো করে চলে যায়। আমি রাতের বেলায় মধ্যরাতে পানি 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 বলে চিৎকার করে কান্না করতেছি, মানে আমার পানির পিপাসা মনে আমার কলিজাটা শুকিয়ে যাচ্ছে, আমার ভিতরে সব শুকিয়ে যেতেছে, আমি পানির জন্য কান্না করতেছি যে একটু পানি দাও ভাই, একটু পানি দাও, কিন্তু কেউ আমার কোনো পানি দিল না। আমি কোনো পানি পাইলাম না, এবং পানি না পাওয়ার পরে সকালবেলা ওরা আবারও আসছে এবং তাদের ওই ধর্মগুরু আসছে, এবং ধর্মগুরু এসে বলতেছে, কি রে তুই আদৌ সত্যি কথা বলবি না? আমি বললাম, দেখেন আমি কোনো সত্যি কথা বলতেছি, আমি কোনোভাবেই ওর কোনো ক্ষতি করি নাই, আমি ওর সাথেই আছি। পরে বলে, হ্যাঁ তাইলে তুই যেহেতু এই কাজটা করছিস এবং সত্যতা তুই স্বীকার করবি না, তাহলে আজকের পর থেকে তুই এই মন্দিরের সামনে ওদের একটা মানে ফার্মের মতো আছে, বলে এখানে তুই কাজ করবি, অনেকগুলো গরু আছে, বলে এই গরুগুলো তুই দেখাশোনা করবি এবং গরুর দুধ তুই নিবি, এখানে তুই কাজ করবি, এবং ওই কাজের তোর কোনো পারিশ্রমিক দেওয়া হবে না, তুই যেহেতু অন্যায় করছিস এটা তোর শাস্তি, এবং দীর্ঘ 1 মাস তুই এই কাজ করবি, এরপর তোকে এখান থেকে ছাড়া হবে, এবং কাজ শেষ দিনের বেলায় কাজ করবি এবং রাতের বেলা তোর এখানে বেঁধে রাখা হবে, দিনের বেলা কাজ করবি, তোর খাবার দেওয়া হবে, রাতের বেলা এখানে বেঁধে রাখা হবে। ভাই বিশ্বাস করেন, আমি দিনের বেলা ওখানে কাজ করতাম ওদের মন্দিরের সামনে, এবং কাজ করার পরে রাতের বেলা আমার বাইদা রাখতো, গাছের মধ্যে বাইদা রাখতো, মানে শিকল দিয়ে বাইদা রাখতো, আমি যাতে পালাইতে না পারি। দিনের বেলা আমার দিয়ে কাজ করাইতো, তাই আমার দিয়ে যে কাজ করাইতো ওরা কিন্তু পাহারা দিত, অনেকেই পাহারা দিত, আমি এবার চলে যাই কিনা, ভাগে যাই কিনা, ওরা আমার চোখে চোখে রাখতো। এইভাবে আমি ওই মন্দিরের সামনে ফার্মের মধ্যে প্রায় 15 থেকে 16 দিনের মতো কাজ করি। এইভাবে কাজ করতে করতে সবার তখন আমার প্রতি একটু মায়া লেগে যায়, মানে হিন্দু মানুষ তারা, তাদের ভিতরে তো মায়া ভালোবাসা আছে, অনেকের তখন আমার জন্য মায়া লাগে যে আমি এখানে কাজ করি, তখন কেউ আমাকে এই ঘর থেকে এটা এনে দেয়, ওই ঘর থেকে এটা এনে দেয়, বিভিন্ন ধরনের খাবার আমাকে এনে দেয়। আমি এখানে কাজ করার প্রায় 21 দিনের মাথায়, তা আমাকে কিন্তু রাতের বেলায় শিকল দিয়ে বাইদা রাখে, 21 দিনের মাথায় শিকল দিয়ে বাইদা রাখা অবস্থায় একদিন সোনালি আমার কাছে আসছে গভীর রাতে, আইসা আমাকে আমার শরীরে হাত দেওয়ার পরে আমি তখন উঠছি। আমি বললাম, সোনালি তুমি? বলে, এখানে কেন আসছো? আমি বলি, তুমি জানো না আমার এখানে যে বেঁধে রাখছে, আমি নাকি তোমার তাবিজ করছি। পরে বলে, তুমি এখান থেকে যাইও না, তোমার এখান থেকে চলে যেতে বললো, তুমি যাইও না, তুমি এখানে কাজ করো। সোনালি আমাকে এই কথাটা বলে যায়, এবং এই কথাটা বলে সোনালি এখান থেকে চলে যায়, এই কথাটা বলে সোনালি জায়গা থেকে চলে যায়, এবং এরপরে আমি ওখানে কাজ করতেছি। তারই 2 দিন পরে তারা আমার আর শিকল বাঁধে না, রাতের বেলায় শিকল বাঁধে না, মানে তারা ভাবছে আমি চলে গেলে চলে যাব, তাদের কোনো সমস্যা নাই, তারা আমার পায়ে আর কোনো শিকল বাঁধে না। আমি এখানে কাজ করতেছি, মানে কাজ করতেছি, এবং ওদের যে ধর্মগুরু ছিল ওই ধর্মগুরু তখন বলতো যে ওই কাজ করা, আর ওদের ওই ধর্মগুরুটাও নাকি কয়েকদিন যাবত হচ্ছে ওদের ওই মন্দিরে আসছে, কোন জায়গা থেকে আসছে কয়েকদিন যাবত উনি এখানে আসে, উনি আগে অন্য কোনো একটা মন্দিরে ছিল, এখন নতুন করে এই মন্দিরে আসছে, মন্দিরের পূজারী যাকে বলে আর কি, তা ওখানে পূজা দিত। এবং একটা পর্যায়ে দেখা গেলো এরকম করতে করতে আমি ওই যে গরু ফার্মে কাজ করি, এবং রাতের বেলায় এই সোনালি আসে, আমি ওর সাথে দেখা করি, ওর সাথে কথা বলি, এরকম করতে করতে আমাদের দুজনের মাঝে মোটামুটি আবারও আগের মতো সম্পর্ক হয়ে যায়। এবং আবারও যখন আগের মতো সম্পর্ক হয়ে যায়, মানে দুজন দুজনের প্রতি খুব গভীর হয়ে যায়, দুজন দুজনের প্রতি অনেকটা গভীর হয়ে যায়, অনেকটা প্রেম জমে যায়, ভালোবাসা জমে যায়। এরকম করতে করতে একদিন সোনালি আমাকে হঠাৎ করে বললো, তাহলে চলো আমরা তাহলে এই গ্রাম থেকে চলে যাই, আমরা এই গ্রাম থেকে চলে যাই, আমরা এই গ্রামে আর থাকবো না, আমার এটা বলতেছে। আমি বললাম যে গ্রাম থেকে চলে যাব, আচ্ছা ঠিক আছে তাহলে আমি গ্রাম থেকে চলে যাব, এই কথা বলে আমি বলে দিলাম। বলে দেওয়ার পরে মানে এটা আমি বলছি যে আমি গ্রাম থেকে চলে যাব, এবং এই দিনে কিভাবে জানি হঠাৎ করে ওর পরিবার থেকে অনেক কিছু বিষয় আজ করে ফেলছে, মানে কিছু বিষয় ধারণা করে গেছে যে ও মানে বাড়ি বাইরে যায়, এটা ওইটা, ওর পরিবার থেকে ওকে আবার তখন মানে ঘরের মধ্যে রেখে দেওয়া হচ্ছে, মানে ঘরের মধ্যে আটকানো হচ্ছে। তা আমি তখন গরুর ফার্মে ফ্রিতে কাজ করতেছি, আমার কোনো বেতন নাই, আমার সবাই খাওয়াইতেছে, আমি খাইতেছি, চলতেছি, ফিরতেছি, এরকম করতে করতে এই ঘটনারই প্রায় কয়েকদিন পরে, প্রায় 15-20 দিন পরে হঠাৎ করে রাতের বেলায় একটা সমস্যা দেখা দেয় ওই গ্রামের মধ্যে। সমস্যাটা হচ্ছে ঠিক এরকম, ধরেন মানে প্রতিটা রাতের বেলায় ঘরের দরজায় এসে নাম ধরে ধরে মানুষদেরকে ডাকে, নাম ধরে ধরে মানুষদেরকে ডাকে, এবং অদৃশ্য কিছু একটা গ্রামের মানুষদেরকে প্রচুর ভয় দেখায়। দিনের বেলায় কাজ করতে গেলেও ভয় দেখায়, রাতের বেলায়ও ভয় দেখায়, মানে প্রচণ্ড রকমের ভয় ভীতির মাঝে মানে পুরো গ্রামের মানুষ তখন আতঙ্কের মধ্যে পড়ে যায়। এবং রাতের বেলায় মানুষকে ভয় দেখায়, দিনের বেলায় ভয় দেখায়, মানে ভয়ে ভয়ে পুরো গ্রামের মানুষ পুরো আতঙ্ক হয়ে পড়ে, এবং কারো গরু নিয়ে যায়, কারো ছাগল নিয়ে যায়, এবং কারো বাচ্চা হলে বাচ্চারা নিয়ে টানাটানি শুরু করে। পুরো গ্রামবাসী তখন একটা আতঙ্কের মধ্যে পড়ে যায়, এটা কী হইলো, এবং কোত্থেকে এই ধরনের ঘটনা আসছে। সবাই তখন তাদের ধর্মগুরুর কাছে আসে, এবং ধর্মগুরুকে এসে বলে যে গুরু এই অবস্থা গ্রামের মধ্যে এটা ঘটতেছে, এখন আমরা তো বুঝতে পারতেছি না, আমরা তো গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ, এখন এগুলো কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, আপনি মেহরবানি করে একটু দেখেন, আপনার বই দেখেন, যে এটা বাইবেলে দেখেন যে কেন এটা হচ্ছে বা কী কারণে হচ্ছে, গীতাতে দেখেন। তো এটা বলার পরে উনি তখন ওনার ওই ধর্মের বই পড়ে
উনি তখন আমাকে ডাকে, বলে যে সুন্দর সময় আমাকে ডাক দে, বলে আবুল কাশেমকে ডাক দাও। পরে আমাকে তখন ডাইকে আনে মন্দিরের সামনে, আমি তখন বসি। বসার পরে আমারে বলে, আবুল কাশেম তুমি আমাদের গ্রামকে মাফ করে দাও। এমনিই বলে, মানে যারা আমাকে এই গ্রামে আনছে, আমাকে বাইদা রাখছে, আমাকে পিটাইছে, আমাকে মারছে এবং আমাকে এই গ্রামে এত পরিমাণের কাজ করাইছে, গাদার খাটুনি খাটাইছে, ওরাই এখন সবাই আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে মাপ চায়। আমি তখন বললাম যে আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন, আমার কাছে মাপ কেন চাচ্ছেন? আমি তো আপনাদেরকে কোনো অভিশাপ দিই নাই। পরে বলে, না আমরা বুঝতে পারছি এবং আমিও বই দেখে বুঝেছি যে ভগবানের তরফ থেকে তোমার মাধ্যমে আমাদের কাছে অভিশাপ এসেছে। তুমি আমাদেরকে অভিশাপ দিয়েছো, তোমাকে আমরা এভাবে টর্চার করেছি, এভাবে তোমাকে অত্যাচার করেছি এবং ওই অত্যাচারের কারণেই আজকে আমাদের গ্রামের এই পরিণতি। যতক্ষণ না পর্যন্ত তুমি আমাদের ক্ষমা না করবা, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা তোমার কাছে, আমরা এই গ্রাম থেকে, মানে গ্রামের ওই রাক্ষস থেকে মুক্তি পাবো না। আমরা গ্রামের রাক্ষস থেকে মুক্তি পাবো না, কারণ আমাদের এই গ্রামের সমস্যাটা দিনে দিনে বাড়তেই থাকবে। এটা একটা অভিশপ্ত গ্রাম হিসেবে পরিণত হয়েছে। তোমার কাছে অনুরোধ করে বলি যে তুমি মেহরবানি করে একটা পথ আমাদেরকে দেখাও এবং তুমি বলো যে তোমার মনের চাহিদা কি, তুমি কি চাও, তোমার সমস্ত চাওয়া আমরা পূরণ করবো। আমি তখন হঠাৎ করে ভাই মুখ ফুসকে বলেই ফেলাম, আমি তো একটা চাওয়াই ছিল সোনালীকে বিয়ে করা, কিন্তু আপনারা তো আমাকে সোনালীকে দিলেন না। এটা বলার পরে সবাই তখন বেঁকে ওঠে, মানে গরম হয়ে যায়, মেজাজ গরম করে আসে আমাকে মারার জন্য। তখনই ধর্মগুরু সবাইকে ধমক দেয়, ধমক দিয়ে বলে, তোমাদের কারণেই আজকে গ্রামে এত বড় একটা সমস্যা দেখা দিয়েছে। তোমরা বেশি উগ্র মেজাজি, তোমাদের মেজাজ অনেক গরম, তোমাদের মেজাজ ঠান্ডা করতে হবে, তোমাদেরকে আরও নম্র হতে হবে, এভাবে চলে না। পরে আমাকে বলে, তুমি যদি তোমার মানে মনের বাসনা পূরণ হয়ে যায় তাহলে সম্ভবত ভগবানের তরফ থেকে আমরা এটা থেকে মুক্তি পাবো। তুমি এরকম করেই বলতেছে। আমি বললাম, আমার মনের ভিতরে একটাই কষ্ট, এই কষ্ট, আর কোনো কিছুই না। পরে বলে, ঠিক আছে তাহলে সোনালীকে ডাকেন। এই কথা বলে ধর্মগুরু যখন এটা বলে, তখন সোনালীর মা সোনালীকে ঘর থেকে ডেকে আনে। ডেকে এনে মন্দিরের সামনে সোনালীকে জিজ্ঞেস করে যে, সোনালী তুমি কি এই ছেলেটাকে, আবুল কাশেম নামের মুসলিম ছেলেটাকে পছন্দ করো? সোনালী তখন মুখে বলে, হ্যাঁ। বলে, তুমি ছেলেটাকে বিয়ে করতে চাও? বলে, হ্যাঁ। তা বলে, এতদিন তোমার এই সমস্যাটা, মানে আমি শুনেছিলাম যে গ্রামে আসার পরে শুনছিলাম যে সোনালীকে নাকি কে কালো জাদু করছিল এবং তারা মনে করছিল যেহেতু আমি সোনালীর ঘরে ছিলাম বা ওদের বাড়ি ঘরে ঘুরছি, আমি সোনালীর কোনো কিছু নিয়ে গিয়ে সোনালীকে আমি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু কিছু একটা করছি, এই জন্য সোনালীর এরকম সমস্যা হয়েছে। তা আমি তো সোনালীর জন্য কোনো কালো জাদু, কোনো ম্যাজিক বা এরকম কোনো কিছু আমি করি নাই। আমি বললাম যে আমি তো এরকম সোনালীর জন্য কোনো কিছুই করি নাই। সোনালী আজকে যে সমস্যাটায় ভুগতেছে এটা তো ও এমনিই ভুগতেছে, আমি তো কোনো কিছু করি নাই। ওই দিন আমি ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে কথাগুলো বলতেছি। পরে ধর্মগুরু সোনালীকে বলে, তুমি কি মুসলিম হয়ে যাবা? তোমাকে তো ওই ছেলেকে বিয়ে করতে হলে মুসলিম হতে হবে, তুমি কি হয়ে যাবা? সোনালী বলে, হ আমি মুসলিম হয়ে যাব, আমি ওই ছেলেকে বিয়ে করে আমি মুসলিম হয়ে যাব। এবার ধর্মগুরু তখন সোনালীর বাবা মাকে ডেকে বলতেছে, যে মেয়ে নিজের মুখে এইটা বলতে পারে সে তার ধর্ম ত্যাগ করবে, আমাদের ধর্মের প্রভু তখনই তার কাছ থেকে সরে যায়। যে আমাদের ধর্মে ঘৃণা করে সে আমাদের ধর্মে না থাকুক। তোমার মেয়েটাকে এই ছেলেটার সাথে বিদায় করে দাও। তোমার মেয়ে যদি এই ছেলের সাথে রাতের বেলায় গ্রাম ছেড়ে চলে যায়, তবে এই গ্রামের সমস্ত অভিশাপ মুক্ত হবে, এই গ্রামে আর কোনো সমস্যা থাকবে না। গ্রামের সব মানুষগুলো গিয়ে তখন সোনালীর বাবা মাকে বলতে শুরু করলো, তাহলে কাকা কাকি আপনারা এই কাজটা করেন, এই ছেলে যেহেতু সোনালীকে পছন্দ করে আর সোনালীও যাতে ছেলেটাকে নেওয়ার জন্য এত কিছু করতেছে, তাহলে এই ছেলেটার সাথে সোনালীকে এই গ্রাম থেকে বিদায় করে দেন। সোনালী যদি এই গ্রাম থেকে চলে যায় তাহলে আমাদের গ্রাম অভিশাপ মুক্ত হবে, আমাদের গ্রামে আর কোনো সমস্যা থাকবে না, আমরা সমস্ত সমস্যা থেকে বেরোতে পারবো। এগুলো বলার পরেই সেই মুহূর্তে তখন ওই রাতের বেলায় সোনালীকে তখন টাকা পয়সা দিয়ে, সোনালীর যা যা আছে সব কিছু দিয়ে সোনালীর বাবা মা তখন সোনালীকে আমার সাথে বিদায় করে দিল। অবাক করা বিষয়, সোনালী তখন আমার সাথে এই গ্রাম থেকে বেরিয়ে গেল এবং এই গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি সোনালীকে নিয়ে ডিরেক্টলি আমি আমার গ্রামে চলে আসি এবং আমার গ্রামে আসার পরে আমি আমার মা বাবাকে জানাই এবং তারা তখন সোনালীকে মুসলিম বানায় এবং মুসলিম বানিয়ে সোনালী তখন আমার পরিবারে থাকতে শুরু করে। অবাক করার বিষয় হচ্ছে, সোনালী মাঝে মাঝে ওদের গ্রামে যাইতো এবং ওদের গ্রামে যাওয়ার পরও জানতে পারে ওদের গ্রামে যে ধর্মগুরুটা ছিল তিনিও চলে যায়। আমরা যেদিন চলে আসি এর পরের দিন তিনিও সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় এবং ওদের গ্রামে যে একটা সমস্যা ছিল, একটা ভুতুরে একটা সমস্যা ছিল, অদৃশ্য কিছু একটা এসে মানুষকে ভয় দেখাতো, মানুষের গরু ছাগল গবাদি পশু নিয়ে যেত, ওই জিনিসটাকেও আর কেউ দেখতে পাচ্ছে না। গ্রামে শান্তি ফিরে এলো এবং গ্রামের মাঝে আর কোনো রকমের যায় ঝামেলা কোনো কিছুই রইল না। সবাই তখন বলতেছে যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই তখন আলহামদুলিল্লাহ বলতেছে যে সবাই এটাই চাচ্ছিল
যে এরকম কিছু একটা হোক। তো সোনালি যাইতো মাঝে মাঝে, তো সবাই সোনালির সাথে কথাবার্তা বলতো, আমিও যাইতাম, আমার সাথেও সবাই কথাবার্তা বলতো। এরকম করে আমার বাড়িতে মাঝে মাঝে সোনালির পরিবার থেকে এও বেড়াইতে আসতো। আমরা আমাদের ওই পরিবার থেকে ওই হিন্দু পরিবারে বিভিন্ন মানুষজন বেড়াতে যেত। এইভাবে ওই দুইটা গ্রামের সাথে তখন আস্তে আস্তে করে সম্পর্কটা অনেকটা ভালো হতে শুরু করে। সম্পর্কটা অনেকটা ভালো হয়, আমরা ওই হিন্দু পাড়াতে যাই এবং হিন্দু পাড়ার মানুষগুলো আমাদের পাড়াতে আসে। পারস্পরিক একটা খুব মধুর একটা ভালো সম্পর্ক তখন শুরু হয়ে গেল। এই সম্পর্কের সূত্র ধরে হিন্দু পরিবারে সোনালির একটা বান্ধবী ছিল। ওই মেয়েটা ওই পরিবারে, তো ওই মেয়েটাও সোনালিকে দাবি করে সে মুসলিম হয়ে কোনো এক মুসলিম ছেলেকে বিয়ে করবে। এটা সে সোনালিকে বলে এবং সে তার বাবা মায়ের সাথে এটা নিয়ে বিদ্রোহ করে। এবং বিদ্রোহের কারণে একটা পর্যায়ে ওই মেয়েটাও আমাদের গ্রামের আরেকটা মুসলিম ছেলেকে বিয়ে করে। এটা সোনালিদের গ্রামের একটা মেয়ে। এবং তখন ওই গ্রামের দুইটা মেয়ের দুইটা হিন্দু মেয়ের দুইটা মুসলিম ছেলের সাথে বিয়ে হয়। এরকম করে আস্তে 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 করে এই গ্রামের প্রায় অনেকগুলো মানুষই মুসলমান হয়ে গেছে, অনেকগুলো মানুষই মুসলিম হয়ে গেছে। অনেকেই মুসলিম হতো এবং হওয়ার পরে তারা তখন নামাজের কোনো ব্যবস্থা ওই গ্রামে ছিল না, নামাজ পড়তে পারতাম না, যেহেতু হিন্দুদের গ্রাম, হিন্দুদের মন্দির আছে কিন্তু নামাজের কোনো ব্যবস্থা নাই। একে একে অনেকগুলো মানুষ যখন ওই গ্রামের মুসলিম হয়ে যায়, তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল গ্রামে যেহেতু একটা হিন্দু মন্দির আছে, গ্রামে তারা একটা মসজিদও নির্মাণ করবে, এটা বললো। এবং গ্রামের ওই মসজিদ নির্মাণ করার জন্য তারা তখন গ্রামে চাঁদা উঠালো। তখন প্রায় গ্রামের 3/1 মানুষে প্রায় মুসলিম হয়ে গেছে। এবং মুসলিম হয়ে যাওয়ার পরে তখন ওই গ্রামে একটা ছোটোখাটো করে মসজিদ নির্মাণ করা হয়। গ্রামের সব মানুষগুলো মসজিদে আসতো, নামাজ পড়তো এবং সবাই দিনই পথে চলতো। এরকম করতে করতে গ্রামের সবাই মিলে তখন সিদ্ধান্ত নিল যে গ্রামের ওই মসজিদটা চলার জন্য বা মসজিদটাকে আরও ভালো করার জন্য তারা এখানে করবে, আপনার একজন ইমাম সাহেব রাখবে, একজন ইমাম রাখবে, ইমাম আসবে এবং সেই ইমামের মাধ্যমেই মসজিদ পরিচালিত হবে। এবং তারা তখন ইমাম খুঁজতেছে, এদিকে সেদিকে বিভিন্ন দিকে ইমাম খুঁজতেছে। এই মাঝে আমার একটা পুত্র সন্তান হয়, কিন্তু আমার সন্তানের নাম আব্দুল হাশেম। আবুল কাশেমের ছেলে আব্দুল হাশেম আমার বাবা মায়ের নাম রাখে আব্দুল হাশেম। আর আমার বউয়ের নামও আসিয়া রাখা হয়। আমার বউয়ের নামও মোসাম্মদ আসিয়া আক্তার রাখা হয়, এই সোনালি নামটা বাদ দিয়া। তো এরপর আমি মাঝে মাঝে সোনালি ডেকে ফেলতাম, যেহেতু সোনালি বলে আমি সোনালি একটা চলে আসে। আমার ছেলেটাও হওয়ার পরে ওই গ্রামে তখন আস্তে আস্তে করে মসজিদটা অনেকটা বড় হয়ে যায়। মসজিদটা অনেকটা বড় হয় এবং গ্রামের অনেকগুলো মানুষই মুসলমান হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে গ্রামের অনেক মানুষ মুসলমান হয়। এইভাবে তখন সময়গুলো কাটতেছে, দিনগুলো কাটতেছে, রাতগুলো কাটতেছে। আমার ছেলে তার নানার বাড়িতে বেড়াতে যায়। শুধু তাই নয়, আমার যে শ্বশুর শাশুড়ি ছিল শেষ পর্যন্ত তারাও মুসলিম ধর্ম গ্রহণ করে, তারাও কলমা পড়ে মুসলিম হয়। তো এরকম মসজিদে একজন ইমাম সাহেব লাগবে। এমন করতে করতে অনেক দেখাশোনা করার পরে একজন ইমাম তখন নির্ধারিত হয়। একজন ইমাম তারা তখন গ্রামবাসী মিলে রাখে। তো ওই ইমামের কোনো ঠিকানা আমি জানতাম না, যে ইমাম সাহেব কোত্থেকে আসছে বা ওনার ঠিকানা কি, ওনার কোনো কিছুই জানতাম না। কিন্তু এই লোকটার পিছনে আমি যখন নামাজ পড়তাম, আমার হৃদয়টা শীতল হয়ে যেত, হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। এই লোকটা খুব ভালোভাবে নামাজ পড়াইতো এবং তার নামাজ পড়ানোর ধর্মী, তার নামাজ পড়ানোর উচ্চারণ এত সুন্দর, এত চমৎকার, যেটা আসলে বলার মতো না। এক অন্যরকমভাবে উনি নামাজ পড়াইতো এবং অনেকে ওনার পিছনে নামাজ পড়তো এবং ভিন গ্রাম থেকে অনেক মানুষ ওনার পিছনে নামাজ পড়তে আসতো। এরকম করতে করতে আমার ছেলেটা মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। অনেক বড় বলতে অনেক বড় হয়। এবং আমার ছেলেটা যখন অনেক বড় হয় তখন তার সে নানু বাড়িতে যায়, আসে, নানা বাড়িতে থাকে এবং মসজিদের ওই ইমামটা তখন পর্যন্ত ওই মসজিদেই ইমামতি করে যাচ্ছিল। একটা পর্যায়ে আমি তখন আমার ছেলেটাকে বিয়ে করানোর সিদ্ধান্ত নেই। আমার ছেলে আবুল হাশেম তখন অনেক বড় হয়ে যায় এবং অনেক বড় হয়ে যাওয়ার পরে ওই মসজিদের ইমাম কিন্তু তখন অনেক বয়স হয়ে যায় এবং বয়স হয়ে যাওয়ার পরেও তিনি মসজিদে ইমামতি করে যাচ্ছিলেন। একটা পর্যায়ে আমার ছেলেকে তখন আমি ওই গ্রামেই আমার ওই শ্বশুর বাড়িতেই বিয়ে করাই। আমার ছেলেকে আমি বিয়ে করাই। বিয়ে করানোর পরে আমার ছেলে সেই গ্রামে বিয়ে করে। তখন ওই গ্রামের প্রায় 3/2 মানুষই মুসলিম ধর্ম গ্রহণ করে ফেলে এবং 1 মানুষ তারা এখনো হিন্দু থাকে। তো ওই যে 1 মানুষ হিন্দু থাকে তারাও কিন্তু অনেক ভালো, মুসলিমদের সাথে অনেকভাবে মিশিয়ে চলাফেরা করে। এরকম করতে করতে আমার ওই ছেলের করে আমার একটা নাতনি হয়। আমার ছেলে আবুল হাশেমের করে আমার একটা নাতনি হয় এবং আমার ওই নাতনিটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, অনেক কিউট হয়। তো মাঝে মাঝে আমার ওই নাতনিটার সাথে খেলার জন্য আমাদের ওই মসজিদের যে ইমাম সাহেব ছিল তিনি আসতেন। আর ওই সময় আমি কিন্তু আমার বাড়িঘর ছেড়ে আমার ছেলেকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে স্থায়ী হয়ে গেছি। আমার শ্বশুর শাশুড়ির যে বাড়ি আছে ওই বাড়িতে আমি স্থায়ী হয়ে গেছি। ওই বাড়িতে আমি থাকতাম, ওই বাড়ির মধ্যে আমি থাকতাম। আমি তখন একরকম ঘর জামাই হয়ে যাই। তো আমার মেয়েটা তখন করে কি উঠানের মধ্যে খেলা করে। তো উঠানের মধ্যে খেলা করতে করতে এই মাঝে মাঝে আমাদের ইমাম সাহেবটা আসে,
ইমাম সাহেব এসেই এই মেয়েটার সাথে অনেকক্ষণ দুষ্টামি করে, খেলা করে। আবার ইমাম সাহেব মেয়েটার অনেক পছন্দ করে, মেয়েটার সাথে অনেক ভালো। আমার মেয়েটাও ইমাম সাহেবকে ছাড়া কোনো কিছুই বুঝে না, ইমাম সাহেবের সাথে খেলাধুলা করে, ইমাম সাহেবের সাথে থাকে, এবং ইমাম সাহেব না আসলে আমার মেয়েটাও কান্নাকাটি করে, এরকম একটা অবস্থা। এইভাবে কয়েকটা দিন কাটার পরে, মানে কয়েকটা দিন বলতে আমার মেয়েটা তখন আমার মেয়ে বলতে আমার নাতিনটা তখন যখন হামুগুড়ে দিচ্ছিল, ওই মুহূর্তে তখন হলো কি, আমার শ্বশুর বাড়ির যে আমার শ্বশুর শাশুড়ি তাদেরও আত্মীয় স্বজনরা, মানে অনেক আত্মীয় স্বজন থাকতো হচ্ছে কি ইন্ডিয়াতে অনেক আত্মীয় স্বজন থাকতো। এবং ইন্ডিয়া থেকে তখন একজন বৃদ্ধ মহিলা, বয়স্ক একজন মহিলা তখন আমার শাশুড়ির কেমন জানি আত্মীয় হয়, তিনি তখন ইন্ডিয়া থেকে এই বাড়িতে বেড়াতে আসে, মানে এই ঘরে বেড়াইতে আসে। তিনি জানতো যে এরা মুসলিম হয়ে গেছে, এরা সবাই মুসলিম ধর্ম গ্রহণ করছে, মুসলিম আছে, এরপরও তিনি এই পরিবারে বেড়াইতে আসে। তো বেড়াইতে আসলে পরে তিনি তিনার ধর্ম পালন করে, এই নিয়ে সমস্যা নাই। একদিন দিনের প্রায় আপনার দুপুরের পরে জোহরের নামাজটা পড়ছি মসজিদে, জোহরের নামাজ পড়ার পরে আমি তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে এমনই মুহূর্তে দেখলাম আমাদের ইমাম সাহেবটা আমার পিছিয়ে পিছিয়ে আসছে। আমার নাতিনটা আর আমার ছেলেটা তখন উঠানের মধ্যে খেলা করতেছে। তো খেলা করতেছে, যেহেতু ইমাম সাহেব আসছে, আমার ছেলে তখন করলো কি, ইমাম সাহেবের কাছে তার মেয়েটারে দিল। ইমাম সাহেবের কাছে মেয়েটারে দিয়ে সে তখন ঘরের ভিতর চলে আসলো। ওই মুহূর্তে ওই যে একজন হিন্দু মহিলা, তিনি ইন্ডিয়া থেকে আমাদের এখানে বেড়াইতে আসছে, ওই মহিলাটা তখন করলো কি, ওই জায়গাটার মধ্যে, মানে ওই যে আপনার যে স্থির জায়গাটা আছে, ওই জায়গাটার মধ্যে মহিলাটা তখন হচ্ছে দাঁড়ায় ছিল। যখন আমাদের ইমাম সাহেবটা ঘরের মধ্যে ঢুকলো, মানে আপনার উঠানের মধ্যে আসলো, ওই মুহূর্তে তো মহিলা দেখলাম আমাদের বারান্দায় মধ্যে দাঁড়ায় আছে, ওই হিন্দু মহিলাটা। আমার সাথে খুব বেশি একটা কথা বলি না। এবং ইমাম সাহেবটা আসার পরেই ইমাম সাহেবটা বাচ্চা নিয়ে খেলা করতেছে, মানে উঠানের মধ্যে। এমন সময় মহিলা দিছে চিৎকার, মানে যে মহিলাটা আছে ঘরের দুয়ারে, সে দিছে চিৎকার দিয়ে বলতেছে, ওরে সাপড়ে খেয়ে ফেলো রে, তোর মেয়েটারে খেয়ে ফেলো। এই কথা বলার পরে আমি তখন দৌড় দিলাম, আমার ছিল তখন ঘর থেকে বেরিয়ে দৌড় দিয়ে দেখতেছে বাবার এই কালো মোটা ভয়ঙ্কর এক সাপ আমার মেয়ের সামনে, এবং মেয়েও দেখে চিৎকার দিয়ে দিছে সাপ দেখে। এবার ইমাম সাহেব কিন্তু দেখতে পাচ্ছি না। এবার সবাই মিলে গিয়েই আমার ছেলে আর আমি এলোপাতাড়িভাবে সাপটাকে পিটাইতে শুরু করলাম। আমার ছেলেও পিটাচ্ছে, আমিও পিটাচ্ছি, এবং পিটাইতে সাপটাকে ওখানে মেরে ফেললাম। এবং মেরে ফেলার পরে ওই মহিলাকে আমি বললাম, আপনি দেখলেন কেমনে? বলে, ভয়ঙ্কর সাপ, তোদের বাড়িতে অনেকদিন ধরে আসতেছে, এই সাপের কারণে পুরো গ্রামটা নষ্ট হয়ে গেছে, সাপটারে পোড়াই ফেল। আমি তখন বললাম যে সাপটারে পোড়াই ফেলবো, এটারে মাটি দিয়ে দিলে তো হয়। মহিলা বলে, না, এটার মাটি হবে না, এটা পোড়াইতে হবে, এটা পোড়াই ফেল। এই বলে ওই মহিলাই তখন কি করলো, আপনার খড় কুটায় এটা ওইটা আনি মন্দিরের সামনে গিয়ে ওই সাপটাকে একেবারে পোড়া দিয়ে দিল। সাপটাকে পোড়াই ফেলছে, মানুষ যেভাবে পোড়ানো হয় ওভাবে সাপটাকে পোড়াইছে। এবং সাপটাকে পোড়ানোর পরে এরপরে জোহর তো কেটে গেল। জোহরের সময় ঘটনা, আসরের সময় আমি তখন মসজিদে গেলাম, গিয়ে দেখি যে ইমাম সাহেব নাই। তো ইমাম সাহেব না থাকার কারণে আমি তখন ভাবলাম যে ইমাম সাহেব যেহেতু নাই, আমার কাছে মনে হয় যে ইমাম সাহেব মনে হয় কোনো দিকে গেছে, তা আমি ওদের নামাজ পড়াইলাম। যারা ছিল তারা সব নামাজ পড়লো, এবং আসর গিয়ে আমি তখন ঘরে চলে আসি। মাগরিবের সময় যখন আমার নামাজ পড়তে যাই, তখনও দেখি যে ইমাম সাহেব নাই। তো ইমাম সাহেব না থাকার পরে আসরের সময় নেই, মাগরিবের সময় নেই, তখন সবার মনে একটা ধারণা জাগলো যে তাহলে ইমাম সাহেব গেল কই। সবাই তখন ইমাম সাহেবকে খোঁজাখুঁজি শুরু করছে, কি ইমাম সাহেব কোথায় গেল, খোঁজে ও খোঁজে, মানে সবাই খুঁজতেছে। এবার আমরা তো টেনশনে পড়ে গেলাম, কি ইমাম সাহেব কই, নাই। এই ইমাম সাহেবকে আর খুঁজে পাওয়া গেল না। এবং ইমাম সাহেব যে ঠিকানা আমাদেরকে দিয়েছিল, যে ঠিকানায় উনি বলেছিল, আমরা ভেবেছিলাম মনে হয় উনি ওনার বাড়িতে চলে গেছে, উনি ওনার ঠিকানায় চলে গেছে। এরকম ওনার ঠিকানা, উনি রংপুরের ঠিকানা দিয়েছিল। আমরা রংপুরের ওই প্রত্যন্ত এলাকার ওনার ঠিকানা অনুযায়ী খুঁজতে যাই, এবং খুঁজতে যাওয়ার পরে আমরা জানতে পারি ওই গ্রামে ওই ইমামের নামই কেউ চিনে না, এবং ওই গ্রামে এই নামের কোনো ইমামে নাই। অথচ তিনি দীর্ঘ বৎসর আমাদের মসজিদে ইমামতি করে গেছে, এবং এরপরে ওনাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ওনাকে এরকম খোঁজাখুঁজি করতে ওই হিন্দু মহিলাটা এই গ্রাম থেকে চলে যায়, যে মহিলাটা ইন্ডিয়া থেকে আসছিল। এবং আসার পরে এরপরে আমরা যখন আমার ওই শাশুড়ির সাথে আমি যখন কথাবার্তা বলি, মানে আমার শাশুড়ি বলতে আমার শ্বশুরের সাথে কথাবার্তা বলি, তখন আমি জানতে পারি যে মহিলাটা এই গ্রামে আসছিল, এই মহিলাটা নাকি একজন বড় তান্ত্রিক। তিনি নাকি অনেক বড় তান্ত্রিক ছিলেন, এবং তিনি নাকি ইন্ডিয়াতে মানে তান্ত্রিকের কাজ করতেন, জিন বুদ্ধদেরকে বসে আনে এবং তাদেরকে দিয়ে তিনি অনেক কিছু করে, এবং তিনি বড় মাপের একজন তান্ত্রিক। এটা আমরা আগে জানতাম না। এরপরে এটা নিয়ে আমরা তখন আলোচনা করতে থাকি। অনেকেই তখন এই ইমাম সাহেবের সম্বন্ধে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে।
অনেকদিন অনেকেই বলে ইমাম সাহেবের ঘরের ভিতর থেকে সাপের শব্দ পাওয়া যেত, এবং অনেকে অনেক সময় বলে ইমাম সাহেবকে দেখা যেত না, বা দেখা যেত যে মানে মসজিদের সামনে একটা সাপ ঘোরাফেরা করে। এরকম অনেকেই ধারণা করে যে আমাদের মসজিদের যিনি ইমাম ছিলেন তিনি আদত কোনো মানুষ ছিলেন না। এবং আমার শাশুড়ি ধারণা করে বলে যে সম্ভবত ওই ইমামটা যখন আমার মেয়ের সাথে খেলতেছিল ওই মুহূর্তে ওই বুড়ি তখন ইমাম সাহেবকে মন্ত্র করে, এবং মন্ত্র করাতেই ইমাম সাহেব সাপের রূপ ধারণ করে, এবং সাপের রূপ ধারণ করাতে তোমাদেরকে দিয়ে ইমাম সাহেবটাকে মেরে ফেলে, মানে জিনটাকে মেরে ফেলে। এটা একটা ভালো জিন ছিল। এবং এরপরে আমার আজকে অনেক বয়স হয়েছে, আমি মরতে বসেছি, বাট আমার ছেলে এখন আমার শ্বশুর বাড়িতেই আছে। আমরা এখন সব কিছু মিলিয়ে ভালো আছি।